চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে উত্তাল রাজপথ। আজ দুপুরে বাম দলের কর্মীরা যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীতে। সরকার ঘোষিত নতুন বন্দর পরিচালনা চুক্তির বিরুদ্ধে কয়েকদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক সংগঠন আন্দোলন চালিয়ে আসছিল। আজ সেই কর্মসূচির অংশ হিসেবে বামদল যমুনা অভিমুখে মার্চ ঘোষণা করলে সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। মিছিল যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ব্যারিকেড তৈরি করে অগ্রযাত্রা থামিয়ে দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে মুখোমুখি উত্তেজনা তৈরি হয়। নেতাকর্মীদের বক্তব্য, চট্টগ্রাম বন্দর দেশের কৌশলগত সম্পদ, বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হলে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। অবস্থার অবনতি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে পড়ে মিছিলকারীরা। রাস্তা জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, আহত হয় বহু আন্দোলনকারী। অনেকে মাটিতে লুটিয়ে পড়ে, আবার কেউ আশ্রয় নেয় পাশের দোকানপাটে। যদিও ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ বা আন্দোলনকারীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘর্ষের ছবি ও ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে হঠাৎ সংঘর্ষ, দৌড়ঝাঁপ এবং আহত হওয়ার দৃশ্য। বামদল নেতাদের দাবি, চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে তা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হবে। তারা বলছেন, যেকোনো মূল্যে বন্দর ইজারা চুক্তি বাতিল করতে হবে এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদেশি নিয়ন্ত্রণ মেনে নেওয়া যাবে না। অন্যদিকে সরকারের পক্ষ বলছে, এই চুক্তি আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মান এবং দ্রুত কার্গো হ্যান্ডলিং নিশ্চিত করবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বিদেশি বিনিয়োগ ও অভিজ্ঞতা কাজে লাগবে। সংঘর্ষের পরবর্তী আইনগত পদক্ষেপ, আহতদের পরিচয় এবং চুক্তি নিয়ে সরকারের পরিষ্কার বক্তব্য সবকিছুই এখনো অপেক্ষমান। পরিস্থিতি কেমন এগোয় সেদিকে এখন সবার নজর। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।